الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام সবাই একটু মুহাব্বতান দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের সবাইকে পবিত্র কোরআনের আলোচনা হামদ নাত কেরাত বানাইল তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের যে আয়োজন সর্বপ্রথম আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃপক্ষের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান সবাই বলে আমিন প্রধান অতিথি বিশেষ মেহমান সহ
আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি প্রাণপ্রিয় মুসলমান এবং পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা পবিত্র কোরআন থেকে আলোচনা শুনছিলেন। আসলেই আমাদের শোনার কোনো কমতি নেই। কমতিটি কোথায়? মানার। নামাজ পড়তে হবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজে যেতে হবে, রমজান মাস আসলে রোজা রাখতে হবে, শারীরিক জাকাত প্রদানের জন্য নফল রোজা রাখতে হবে। এই কথা আমরা কে না জানি, কিন্তু মানার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে, জানার দিক দিয়ে অনেক এগিয়ে আছি, কিন্তু মানার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে। মাওলানা আল আমিন শেখ পবিত্র কোরআন থেকে খুব সুন্দর আলোচনা করছিলেন। তো আসলে আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা জুমার যে বয়ানগুলো হয়, জুমার খুতবাই খতিব সাহেব যে খুতবা প্রদান করেন, এই খুতবাই কি আমাদের জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট নয়? আপনারা কি মনে করেন, যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট, কিন্তু আমরা শুধু শুনতে ভালোবাসি কিন্তু মানতে ভালোবাসি না। সম্মানিত হাজিরিন, কোরআন শুনতে হবে এবং কোরআন মানতে হবে। কোরআন শুনতে হবে, কোরআন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন শুধু কি এটা পড়ার জন্য, না টাকে উঠাই রাখার জন্য? কেউ মারা গেলে সেখানে পড়ার জন্য। আমরা মনে করি কোরআন কেন? কেউ মৃত্যুবরণ করলে তার সামনে পড়তে হবে, কোনো দোয়ার অনুষ্ঠানে তেলাওয়াত করতে হবে, ফজরের নামাজের পর তেলাওয়াত করতে হবে। শুধু কি এতটুকুর জন্য? না, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। এটি মুসলিম জাতির জন্য সংবিধান। মুসলিম জাতির জন্য কি সংবিধান? একজন মানুষের জীবন পরিচালনা হবে কি দিয়ে বলেন? একজন মানুষ তার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে তার পরিচালনা হবে কি দিয়ে বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। এই কোরআন মানতে রাজি আছি তো ইনশাল্লাহ? মানব তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সেই সূরার নাম কি? সূরা তাকাসুর। এই ছোট্ট বাচ্চা বলে ফেলছে, মাশাআল্লাহ। এই সূরার নাম কি? সূরা তাকাসুর। পবিত্র কোরআনের মধ্যে সূরা রয়েছে কয়টি বলেন? একটু কুইজ প্রতিযোগিতা হয়ে যাক। মাশাআল্লাহ, বড় ভাই বলে ফেলেছে প্রথম, না ইনি ফার্স্ট বলেছেন, এজন্য গুড এনাকে দিতে হবে। পবিত্র কোরআনে সূরা রয়েছে কয়টি? 114টি। এটা আমরা মুসলিম হিসাবে জানার বিষয় কিনা, জানতে হবে কিনা বলেন? আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরা হচ্ছে 102 নম্বর সূরা। এই সূরার নাম্বারের দিক দিয়ে কত? 102 নম্বর। পৃথিবীর সবগুলো 2 নম্বরই কিন্তু ভালো না, আবার সব 2 নম্বরই যে ভালো এটাও না। পবিত্র কোরআনের এই সূরার সংখ্যা কত? 102। মনে রাখতে হবে, কোরআনের সূরার সংখ্যা হচ্ছে 114টি। আজকের যে আলোচ্য বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, সেই সূরার সংখ্যা কত? সূরা নাম্বার কত? 102। সূরার মধ্যে রুকু রয়েছে 1টি। কয়টি রুকু? এবং আয়াত রয়েছে 8টি। কয়টি? 8টি। মনে রাখবেন তো এতটুকু ইনশাআল্লাহ। এই এতটুকু নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর। বলেন আমার সঙ্গে, কি বলছেন? আলহাকুমুত তাকাসুর। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? আপনি সারাদিন যদি সোনার বাংলা গান গান, কোনো নেকি আছে? কোনো সওয়াব আছে? কোনো লাভ আছে? কিন্তু গাইতে হয় তো রাষ্ট্রের খাতিরে, দেশের জন্য গাইতে হবে, দেশের ভালোবাসার জন্য দেশকে ভালোবাসতে হবে, সেক্ষেত্রে দেশের হুকুমও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহাকুমুত তাকাসুর এটা বললে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। আলহাকুমুত তাকাসুর এটা বললে আমাদের লাভ আছে, এটাই আমাদের কি বিশ্বাস, এটাই আমাদের ঈমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলছেন? রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর। মানুষ, পৃথিবীর এই জগতের মানুষ প্রাচুর্যের লোভ লালসায় তারা প্রতিযোগিতায় আত্মহারা হয়ে গিয়েছে, নিজেকে আবৃত করে ফেলেছে, দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিসের প্রতিযোগিতায়? সম্পদের প্রতিযোগিতায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি ঠিক বলছেন? আমরা সম্পদের প্রতিযোগিতায় আত্মহারা হয়ে গিয়েছি, এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা কতদিন বাঁচব? এক সময় আমাকে কবরে যেতে হবে, হবে কি না? তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে অল্প সময় আমাদেরকে দিয়েছেন, এই অল্প সময় আখিরাতের জন্য আমাদেরকে কাজে লাগাইতে হবে। একজন শিক্ষার্থী, তার পুরো লাইফ ডিপেন্ড করে 3 ঘন্টা সময়ের উপর। কতক্ষণ সময়ের উপর? 3 ঘন্টা সময়। 3 ঘন্টা সময় যদি সে কাজে লাগাইতে পারে, ভালো মানের একটি সার্টিফিকেট হাতে পায়। যদি 3 ঘন্টা সময় ভালো লিখতে না পারে, ভালো মানের সার্টিফিকেট আশা করা যায়? যায় না। এজন্য এই অল্প সময়ের হায়াতের জিন্দেগি আমরা যদি কাজে লাগাইতে পারি, তাহলে আখিরাতের যে জিন্দেগি রয়েছে, লক্ষ কোটি কোটি বছর আমাদেরকে যেখানে থাকতে হবে, সেই সময়টা আমাদের সেটেল হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই অল্প সময় আমাদেরকে ভালো করে পারফর্ম করতে হবে, ভালো করে আমল করতে হবে, তবেই না আমাদের আখিরাতের জীবন, আখিরাতের জিন্দেগি কি হয়ে যাবে? সেটেল হয়ে যাবে। কিন্তু আমরা সেদিকে না গিয়ে ধনসম্পদের প্রতিযোগিতায় আমরা আচ্ছাদিত হয়ে গিয়েছি, ধনসম্পদের প্রতিযোগিতায় আমরা ডুবে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত ব্যক্তি যারা ধনসম্পদের প্রতিযোগিতায় নিজেকে সর্বসময় ব্যস্ত রাখে। একটা সময় আপনারা এই যে রাস্তা দিয়ে চলাচল করেন, এই সময়টা যখন কাঁচা ছিল, মাটির রাস্তা ছিল, 1 হাঁটু কাদা ছিল, বাজার সদাই করার জন্য আপনারা যখন যেতেন, অবশ্যই সবাই বলতো এই রাস্তা যদি কোনো দিন পাকা হতো আমাদের কতই না ভালো হতো, যদি একটু ইট পাড়া হতো। কথা বলতেন না? কিন্তু যখন ইট পাড়া হয়ে গেল, তখন আমাদের বক্তব্য কি হয়ে গেল? যে রাস্তাটা কতদিন ইট পাড়া থাকবে, চেয়ারম্যান সাহেব যদি একটু পাকা করে দিত তাহলে অনেক ভালো হতো। যখন পিচ দিয়ে পাকা করা হলো, তখন আবারও কিছু আশা আকাঙ্ক্ষা, যদি রাস্তাটা ঢালাই হতো কতই না ভালো হতো। এই যে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আশা, এই আশা কি মানুষের শেষ হয়? আওয়াজ দিয়ে বলেন, শেষ হয়? কিন্তু এক সময় এই আশা থেমে যাবে, বন্ধ হয়ে যাবে। কোন সময়? মৃত্যুর সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে সেই কথাই বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, যখন কবরে তোমরা উপনীত হবা, তখন তোমাদের এই আকাঙ্ক্ষা, আশা সব কিছুই বন্ধ হয়ে যাবে, থেমে যাবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া আসল ঠিকানা নয়। এই দুনিয়াতে সম্পদের প্রতিযোগিতা করা যাবে না। আমরা যে বলি অমুক জায়গা আমার, অমুক জমিন আমার, ব্যাংকের টাকা পয়সা আমার, ওই ফ্ল্যাট আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সামনে তিনি এরকম ওয়াজ করে বুঝাচ্ছেন, সাহাবীরা রে, তোমরা যে কথা বলো, ওই বাড়িটা আমার, ওই গাড়ি আমার, ওই জায়গা আমার, ওই টাকা আমার, কিন্তু মূলত টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা কোনোই কিছু তোমার নয়, কোনো কিছুই তোমাদের নয়। হাদিস থেকে জানতে পারি শুধুমাত্র তিনটা জিনিস একজন মানুষের জন্য নির্ধারিত হয়ে থাকে। ওই ব্যক্তি যা খায়, যা আহার করে এটা তার জন্য, আর যা পরিধান করে এটা তার জন্য, আর যে নেক আমল করে এইটা তার জন্য, যা আখিরাতের জন্য কাজে লাগে। এই তিনটা বস্তু ছাড়া ওই ব্যক্তির জন্য কিছুই নয়। এই সম্পদ যা আমরা অর্জন করে, এই সম্পদ নিয়ে কি আমরা কবরে যাইতে পারি? কেউ কবরে গিয়েছে বলেন? এত সম্পদের মালিক আমরা, ভাই আমাদের নেচার খুব খারাপ, নেচার ভালো না। আমরা শুধু টাকা আলাদেরকে দেখি, আই রে উমুকের কত টাকা, উমুকের 5টা বিল্ডিং, উমুকের 3টা গাড়ি। আমরা কেন দেখি না এই টাকা আলার কবর কেমন? আমরা কি দেখতে পারি না উমুকের এত বিঘা বিঘা জমি? আমরা কি দেখি না এত বিঘা জমির মালিকের কবরটা কেমন? অমুকের এততলা বিল্ডিং রয়েছে, কিন্তু অমুকের এততলা বিল্ডিংয়ের মালিকের কবরটা কোথায়? একজন গরিবের কবর, একজন ধনীর কবর, কোনো পার্থক্য আছে? আওয়াজ দিয়ে বলেন, কোনো পার্থক্য আছে? একজন ধনীর কবর আর একজন গরিবের কবর, ফকিরের কবর, কোনো পার্থক্য নাই। সম্মানিত হাজিরিন, এই জমিনে আমাদেরকে পরিচালনা করতে হবে, অবস্থান করতে হবে, ঠিক সেই রকমভাবে একজন ফকিরের অবস্থান যেমন আমাদের এই দুনিয়াতে ফকিরের ভেষ ধরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সম্পদ নিয়ে আমরা প্রতিযোগিতা করছি, এই সম্পদের প্রতিযোগিতা সাহাবায়ে আজমাইনগণদের মধ্যে ছিল তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল আমলের। কিসের প্রতিযোগিতা ছিল? আমলের। কে একটা রোজা রেখেছে আরেকজন সাহাবী জানতে পারলে 2টা রোজা রাখত। কে একজন 1 পারা কোরআনের তেলাওয়াত করেছে আরেকজন জানতে পারলে 2 পারা কোরআনের তেলাওয়াত করত। কেউ একটা মুক্তব দিয়েছে প্রতিযোগিতামূলক, আরেকজন সাহাবী 2টা মুক্তব দিয়েছে। এই প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল, কিন্তু আমাদের প্রতিযোগিতা উল্টা হয়ে গেছে। কেউ যদি 1 কোটি টাকার মালিক হয়, আমার চেষ্টা থাকে 2 কোটি টাকা থাকতে হবে। কথা ঠিক কিনা? কারো যদি একটা বাসা থাকে, একটা ফ্ল্যাট থাকে, 1 তলা ফ্ল্যাট থাকে, আমার প্রতিযোগিতা হচ্ছে 2 তলা করতে হবে। কথা ঠিক কিনা? কারো যদি মোটর সাইকেল থাকে, বাইসাইকেল থাকে, তার চেষ্টা হচ্ছে মোটর সাইকেল থাকতে হবে। যার মোটর সাইকেল আছে তার আশা প্রাইভেট কার থাকতে হবে। যার প্রাইভেট কার আছে তার আশা উড়োজাহাজ থাকতে হবে। যার উড়োজাহাজ আছে তার চেষ্টা হচ্ছে প্লেন থাকতে হবে। যার প্লেন আছে তার চেষ্টা হচ্ছে রকেট থাকতে হবে। এই যে একটা আশা আছে না নাই? থাকবেই, এটা থাকবেই, এর কোনো শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর শেষ আছে। একটা সময় চলে আসবে তোমার এই আশা আকাঙ্ক্ষা বন্ধ হয়ে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের মাটি তোমাদের মুখে পড়বে, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছুই তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। হবে কি না? থাকবে টাকা পয়সা, সঙ্গে যাবে টাকা পয়সা? কেউ যাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দালান ঘর বাদি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দবি পরে রবে
মাটির ওপরে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? একদিন ডাক এসে যাবে, আমাকে চলে যেতে হবে, আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরপরই যেই সমস্ত মানুষদেরকে আমরা সব চাইতে ভালোবাসতাম, সব চাইতে বেশি মহব্বত করতাম, যেই ভাইকে সারা জীবন আগলিয়ে রাখতাম, যেই ভাইয়ের সর্বসময় পাশে দাঁড়াতাম, ভাইয়ের গেঞ্জি লাগবে, স্কুলের টাকা লাগবে, ব্যাগ লাগবে, সব সময় কিনে দিতাম, আমি একটা সময় সব চাইতে যে প্রতিবেশীদেরকে আপন মনে করতাম, মৃত্যুর পরে দেখবেন ওই সমস্ত প্রতিবেশী আমার খাটিয়া ধরে আমাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। তখন মনে হবে কই আমার শত্রু যারা ছিল তারা তো আমাকে টানে না, যেই প্রতিবেশীর প্রতি আমি জুলুম করতাম সেই প্রতিবেশীকে তো আমি আর দেখি না, সব চাইতে আপন নিকটস্থ ব্যক্তিগুলো আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, যাদেরকে মহব্বত করতাম, ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আজকে আমার খাটিয়া ধরে আমাদেরকে নিয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যতবার কবর দেখতেন, যখনই তার চোখের সামনে কবর পড়ে যেত, কবরের সামনে মাটি আশ্রাইতেন, কবরের ওপর হাত মারতেন আর বলতেন, ও কবরবাসিয়া খবরকুম, তোমার কাছে কি কোনো খবর আছে? কবরের খবর কার কাছে থাকে? আওয়াজ দিয়ে বলেন, কবরের খবর কার কাছে আছে? এজন্য সম্মানিত উপস্থিতি, কবরের ওপর বারবার হাত মারতেন আর বলতেন, ও কবরবাসী, তোমার কাছে কি কোনো খবর আছে? কিন্তু তোমার পরিবারের খবর আমার কাছে আছে। যেই পরিবার রেখে তুমি কবরে চলে গিয়েছো, যেই স্ত্রী রেখে তুমি কবরে চলে গিয়েছো, তোমার ঘর ঠিক আছে, তোমার সম্পদগুলো ঠিকই আছে, তোমার বাড়ি ঠিক আছে, কিন্তু তোমার স্ত্রীর কাছে অন্য আরেকজন পুরুষ চলে এসেছে। যেই সন্তানদের জন্য তুমি জীবন দিয়েছো, যেই সন্তানদের জন্য তুমি না খেয়ে সম্পদগুলো উপার্জন করেছো, তোমার মৃত্যুর 1 মাস 2 মাস পরে ওই সন্তানগুলো তোমার সম্পদ নিয়ে বন্টন করে নিয়েছে। তুমি চলে যাওয়ার পরে তোমার পরিবার পরিজন 2-4 দিন তোমার গুণগান গেয়েছে, আলোচনা করেছে। যখন 1 মাস পার হয়ে গিয়েছে, ও কবরবাসী তোমার নাম আর কেউ মুখে নেয় না। কেউ নিবে মুখে? কেউ মুখে নিবে? কেউ নিবে না ভাই। এই পৃথিবীতে আপন বলতে আমাদের কেউ নাই। আপন বলতে কেউ আছে? আপন, আপনি যেই সন্তানকে আপন মনে করতেছেন, আল্লাহ বলে ওই সন্তান তোমার জন্য ফিতনা। সন্তান কি? রব্বুল আলামিন সে কথাই বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সম্পদ, ধন সম্পদ, তোমার সন্তান সবই হচ্ছে তোমার জন্য ফিতনা স্বরূপ। সম্পদ আর সন্তান এই দুইটার ব্যবহার যদি সঠিক জায়গায় না হয়, তাহলে এগুলো আমাদের জন্য ফিতনা স্বরূপ। আর যদি সঠিক জায়গায় ব্যবহার হয়, তাহলে আমাদের জন্য কল্যাণ স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? সম্পদটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করে থাকেন, সম্পদের উপর যখন জাকাত আসে, সম্পদের যখন আপনি জাকাত দেবেন, সম্পদটা আপনার জন্য ফিতনা স্বরূপ হবে না। আজকে আমরা জাকাত দেই, জাকাত সঠিকভাবে আদায় করি না। সম্মানিত উপস্থিতি, যাদের উপর জাকাত ফরজ হয়, যারা সঠিকভাবে জাকাত দেয় না, এদের সালাত কবুল হয় না, এদের নামাজ কি হয় না? কবুল হয় না। উল্লেখযোগ্য একটি ইবাদত নামাজ, এই নামাজটি কবুল হয় না ওই সমস্ত ব্যক্তিদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে অথচ জাকাত দেয় না। মাদ্রাসা রয়েছে, এই সমস্ত মাদ্রাসাতে দান খয়রাত করে না, টাকা ঢালে গানের সিনেমায়, গানের মঞ্চে, নারীদের ফুটবল খেলায়, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিন্তু কোরআনের মাহফিলের জন্য যখন তাদের সামনে যাওয়া হয়, বলে রিসিভ কাটতে হবে না, যা ইচ্ছা তাই দিয়ে দিব, সমস্যা নাই। আছে না নাই বলেন?
তার মানে কয় টাকা দেবে? 10 টাকা অথবা 20 টাকা। আর যখন কোনো গানের মঞ্চের জন্য যাওয়া হয় বলে 50,000 দেব সভাপতির জন্য, আমারে নাম লেখা আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই সমস্ত মাদ্রাসায় এই মাদ্রাসাগুলো তো কি হয় আপনারা জানেন? এই মাদ্রাসা, যে মাদ্রাসা বানাইল মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে কি হয়? কোরআন শেখানো হয়। কি শেখানো হয়? আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, এই কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের পাখিদেরকে আমরা যারা খাওয়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কুদরতিভাবে রিজিকের ফয়সালা করেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি বলি আপনাদেরকে, বানাইল অধিবাসীদের উদ্দেশ্যে বলি, আপনারা মনে করেন 3 মুঠো 3 বেলা আমরা খাবার খাই, খাবার পাই, এটা মনে হয় আমাদের প্রচেষ্টায় এই খাবার আসে, কিন্তু না। আপনি কয়দিন শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছেন? আপনি কয়দিন শেষ রাত্রিতে উঠে কোরআন নিয়ে বসেছেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কিন্তু এই বানাইল তাহফিজুল কোরআন মাদ্রাসার দিকে আপনি 3:30টার পরে একটু কান লাগাবেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কবুতরের মতো গুনগুন করে আওয়াজ দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন, কেউ যদি শুনতে পায়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত সন্তানগুলো 3:30টার পরে উস্তাদেরা তাদেরকে উঠিয়ে দেয় ঘুম থেকে। যেখানে আপনার সন্তান সহ আপনারা সকাল 8টা-9টা পর্যন্ত আপনারা ঘুম পারেন, আর এই সন্তানদেরকে উঠিয়ে দেওয়া হয় কয়টায়? 3:30 অথবা 4টায়। তারপরে তারা এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে, গরম পানির কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে এরপরে আল্লাহর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নিয়ে তারা বসে যায়, পবিত্র কোরআন তেলাওয়াত করে। এমন একটি সময়, যে সময়টাতে রব্বুল আলামিন জমিনের আসমানে চলে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের আসমানে তিনি চলে আসেন। শেষ রাত্রিতে আসার পরে তিনি বান্দাদের উদ্দেশ্যে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকলা। ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে কে রয়েছে আমার কাছে চাও। যার পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ পাপ হয়ে গেছে, আমার কাছে চাও, সমুদ্র পাহাড় পরিমাণ পাপগুলো আমি মোচন করে দিব। ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে কে রয়েছে? ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে কে আছে যার রিজিকের অভাব, যার রিজিকের অভাব রয়েছে, সাংসারিক অভাব অনটন রয়েছে, আমার কাছে যাও, রিজিকের ফয়সালা আমি করে দিব। সম্মানিত হাজিরিন, একদিনের জন্য আপনি তাহাজ্জুদের সময় মুসল্লায় দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করলেন না, 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন না, কোরআন তো পড়লেনই না। যেই সমস্ত বাচ্চারা কোরআন পড়ে, রব্বুল আলামিন এদের ওসিলায় বানাইল এই অধিবাসীদের উপর রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যে দুমুঠো খান, এটা একমাত্র এই সমস্ত কোরআনের পাখিদের ওসিলায় খান। কথা বলেন ঠিক কিনা? অথচ এই সমস্ত মার্কাজ নিয়ে, কওমি অঙ্গন নিয়ে চলতেছে বন্ধ করে দেওয়ার। এক শ্রেণীর আলিম সমাজ পর্যন্ত এদের বিরোধিতা লেগে গেছে, কওমি অঙ্গনগুলো কিভাবে বন্ধ করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইহুদ, নাসারা, খ্রিস্টানেরা ভালো করে জানে, এই পৃথিবী থেকে যদি মুসলমানদেরকে আঘাত করা যায়, একটা জিনিস দিয়ে আঘাত করা যাবে, সেটি হচ্ছে মুসলিম জাতির মুখ থেকে যদি সহিহ তেলাওয়াত বন্ধ করে দেওয়া যায়, তবেই এই জাতি বিভ্রান্ত হয়ে যাবে, গুমরাহি হয়ে যায়। বলেন ঠিক কিনা? অতএব পাইতারা কিভাবে চালাইতে হবে, প্রচেষ্টা কিভাবে চালাইতে হবে? সর্বপ্রথম যেখানে কোরআনের সহিহ তেলাওয়াত চলে, এই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হোক। যদি কোরআনের কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি,
উপমহাদেশ নয়, সারা বিশ্ববাসীর মধ্যে একমাত্র দেওবন্দি নিসাবের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও কোরআনের সহি কোরআনের তেলাওয়াত শেখানো হয় না। আপনারা কি আমার সাথে একমত? কওমি মাদ্রাসা ছাড়া আপনারা কোথাও কোরআনের সহি তেলাওয়াত পাবেন না। আমি সব জায়গারই ছাত্র, কিন্তু সহি কোরআনের সহি তেলাওয়াত শেখানো হয় একমাত্র কোন জায়গায় বলেন? কওমি অঙ্গনে। কোথায় শেখানো হয়? কওমি অঙ্গনে। অতএব এই কওমি অঙ্গনগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, কোরআনের সহি তেলাওয়াতগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে ইহুদ, নাসারা, খ্রিস্টান এরা সাকসেস হয়ে যাবে, জাতি বিভ্রান্ত হয়ে যাবে, দিন থেকে ফিরে যাবে। এই জাতি মুসলিম উম্মাহ তারা বেহায়াপনা, নির্লজ্জতার মধ্য দিয়ে তারা দিন কাটাবে, তারা সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরও চেষ্টা রয়েছে, মাদ্রাসা যত থাকবে আরো বৃদ্ধি করবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহফিজুল কোরআন বানাইল, তাহফিজুল কোরআন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকা আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত টিকে থাকে, কায়েম থাকে, আপনাদের লাভটি আমি বলি। এই সমস্ত বাচ্চারা যখন এই মহল্লা দিয়ে ঘোরাফেরা করবে, আসরের নামাজের পরে যখন তারা দৌড়াদৌড়ি করে, একটু ঘোরাফেরা করে, মহল্লার মধ্যে যায় কি যায় না? বনি ইসরাইলের নবী কে ছিলেন? মাশাআল্লাহ। আপনি আর কত নাম্বার নেবেন বলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক মহল্লা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন এক কবরে খুব আযাব হয়। তিনার মিশন শেষে তিনি আবারও ফিরে যাচ্ছেন তার গন্তব্যে। ফিরে যাওয়ার সময় দেখলেন ওই কবরে আর কোনো আযাব নাই, আযাব বন্ধ হয়ে গিয়েছে। তিনি থমকে দাঁড়ালেন সেখানে। যাওয়ার সময় দেখলাম কোরআনে কবরে আযাব হয়, কিন্তু ফেরার পথে দেখলাম এই কবরে কোনো আযাব নাই। মাসলাটা আমার বুঝে আসলো না। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানালেন রব্বুল আলামিন। তার কারণ তিনি পদে পদে ধাপে ধাপে আল্লাহর কাছে প্রশ্ন করতেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন বিষয়টা বুঝলাম না। যাওয়ার সময় আমি অনুমান করলাম এই কবরে আযাব হয়, কিন্তু ফেরার পথে দেখলাম কবরে কোনো আযাব নাই, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে একটা বাক্যের মাধ্যমে। কয়টা বাক্য বলেন? একটি বাক্যের মাধ্যমে, একটা সেন্টেন্সের মাধ্যমে ওই কবরের আযাবকে আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। তুমি খোঁজ নাও ওই কবরবাসীর আত্মীয় স্বজন কে আছে। তিনি আবারও ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে তিনি খোঁজ নিলেন। খোঁজ নিয়ে দেখেন ওই কবরবাসী, ওই কবরের অধিবাসী যিনি, তিনার একজন ভাতিজা, সন্তানও না, একজন ভাতিজা, তার মা তাকে ওযু করে সুন্দর করে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে মক্তবে পাঠাইছে। মক্তবে যাওয়ার পরে ওই সন্তানটি যখন মুখ দিয়ে উচ্চারণ করছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ যখনই উচ্চারণ করছে ওই ছোট্ট সন্তান, আমি সঙ্গে সঙ্গে ওই সন্তানের রক্তের কানেকশন যত দূর ছিল, আমি রব্বুল আলামিন সমস্ত আত্মীয়দের কবর আযাবগুলো বন্ধ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে আপনারা কি ভয় পান? ভয় পাচ্ছেন? তার কারণ আল্লাহু আকবার তো বলা যাবে না, এটা নাকি যুদ্ধ অপরাধীদের স্লোগান। বলেন নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান নাকি যুদ্ধ অপরাধীদের স্লোগান, এটা নাকি অন্য ধর্ম অবলম্বীদের স্লোগান। বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে কিছু নাস্তিক রাম বাম তারা বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা তো আমাদের স্লোগান নয়, এটা মুসলমানদের স্লোগান নয়। তার কারণ তারা জানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটি যখন দেওয়া হয় তাদের কলিজায় আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা?
তাদের কলিজা দরদর করে জ্বলতে থাকে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীরের আওয়াজ যখন তাদের কানে পড়ে তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করি, আপনার যখন জন্ম হয়েছিল সর্বপ্রথম যে শব্দ আপনার কানে দেওয়া হয়েছিল সেই শব্দটি কি? আরো আওয়াজ দিয়ে বলেন সেই শব্দ কি? আরো আওয়াজ দিয়ে বলেন সেই শব্দ কি? একজন মুসলিম জাতির সকাল শুরু হয় কোন শব্দ দিয়ে? আওয়াজ দিয়ে বলেন। দুপুর গড়ায় কোন শব্দ দিয়ে? বিকাল হয় কোন শব্দ দিয়ে? মাগরিব হয় কোন শব্দ দিয়ে? রাত্রি হয়ে যায় কোন শব্দ দিয়ে? একজন মুসলিম যখন ইন্তেকাল করে তার জানাজার নামাজের প্রথম শব্দ কি এবং জানাজার শেষ শব্দ কি? এজন্য আমি বলতে চাই, একজন মুসলমানের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাই শব্দ, একটাই বাক্য, সেটি হচ্ছে আল্লাহু আকবার। শব্দটি কি? আল্লাহু আকবার। অতএব যারা বলছেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান নাকি যুদ্ধ অপরাধীদের স্লোগান, এই স্লোগান নাকি রাজাকারদের স্লোগান, আমি বলবো আপনাদের একটা পরিচয় হয়ে গেছে, আপনাদের একটা পরিচয় হয়ে গেছে। পরিচয়টা কি? ওই সমস্ত ব্যক্তি যারা বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান বলা যাবে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ও বানাইল অধিবাসীরা, আপনারা যান ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত নাস্তিকদের রক্ত নেন, ব্লাড নেন, এরপরে ডিএনএ টেস্ট করেন, ল্যাবে দেন, পরীক্ষা করেন, তাদের রক্তের রেজাল্ট আসবে আল মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? রক্তের গ্রুপ আসবে কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা শুধু আল্লাহকে নিয়ে চক্রান্ত করে না, এরা ইসলাম নিয়ে চক্রান্ত করে, কথা বলেন ঠিক কিনা? এরা কওমি অঙ্গন নিয়ে চক্রান্ত করে, কথা বলেন ঠিক কিনা? এরা কোরআন নিয়ে চক্রান্ত করে, কথা বলেন ঠিক কিনা? এরা আলিম ওলামাদের বিরুদ্ধেও চক্রান্ত করে, কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না, ওরা বোঝে না আমরা কার উত্তরসূরি, আমরা কার উত্তরসূরি? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আবু জাহেল এসেছিল কিন্তু টিকতে পারে নাই, তাকে প্রতিহত করেছে দুইটা সন্তান, ছোট্ট বালক মাজ আর মুআওয়াজ। নমরুদ এসেছিল কিন্তু এই জমিনে টিকতে পারে নাই, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এসেছিল, এই জমিনে টিকতে পারে নাই, নীল নদের পানিতে চুপুনি খেয়ে খেয়ে তাকে মরতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অতএব যারা আজকে ইসলাম নিয়ে চক্রান্ত করছেন, আপনাদেরকে সম্মানের সাথে বলি, আর করিয়েন না। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলিম ওলামাদেরকে নিয়ে আর চক্রান্ত করিয়েন না, পরিণতি ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান থেকে বারবার আমাদেরকে আহ্বান করা হচ্ছে, আগামী 23 সাল হবে দুর্ভিক্ষের 23 সাল। বলেন নাউজুবিল্লাহ। আরও আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি 2023 সাল দুর্ভিক্ষের সাল হবে না, 2023 সাল হবে রহমতের সাল। বলেন সুবহানাল্লাহ। 2023 সাল হবে বরকতের সাল। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। একটি শর্ত মানতে হবে, শর্তটি হচ্ছে কি, যে সমস্ত আলিম ওলামাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে, এই সমস্ত আলিম ওলামাদেরকে আপনি বের করে দেন, নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করে দেন। 2023 সাল হবে সোনালী সাল, কথা বলেন ঠিক কিনা? রহমত বরকত দিয়ে ভরে যাবে এই দেশ, কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে, জমিন থেকে ফিরে ফিরে এই জমিনটা রহমত বরকত দিয়ে ভরে যাবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই সমস্ত মানুষগুলো আবারও কোরআনের ময়দানে যখন নেমে যাবে, মানুষ সবাই হয়ে যাবে মুত্তাকি আর পরহেজগার। কি হবে বলেন? মুত্তাকি আর পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও বাংলাদেশের মানুষ, রব্বুল আলামিন আন্না আহলুল কুরা এমন একটি শব্দ এখানে ব্যবহার করেছেন, যারা কোরআন বোঝেন তারা বুঝতে পারতেছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা, কেমন জানে মনে হয় এই আয়াত দিয়ে বানাইল শহরদেরকে, অধিবাসীদেরকে বুঝাচ্ছেন। আপনি যখন আরেক জায়গায় চলে যাবেন,
যদি সেখানকার অবস্থানে এই তাফসীরটি করেন রব্বুল আলামিন মনে হয় ওই অধিবাসীদেরকে বোঝাচ্ছেন। এজন্য আমি বলি সারা পৃথিবীবাসীদেরকে রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, যদি তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আমানু, দুইটা শর্ত, যদি মুত্তাকি হয়ে যাও আর যদি তোমরা ঈমান আনো, ওয়াত্তাকাও, মুত্তাকি হও, আমানু, আর যদি ঈমান আনো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন ফেরে ফেরে আমি তোমাদের জন্য বরকতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত কিছু বুঝি না, আমরা সাধারণ মানুষ। আমাদের পরিচয় কি? আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো গদি চাই না। আমরা কি চাই না? আমরা মন্ত্রিত্ব চাই না, গদি চাই না, আমরা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চাই। অতএব আমাদের এই অধিকার যারা নষ্ট করছেন, গরিবের অর্থ সম্পদ যারা চুষে খাচ্ছেন, আল্লাহর আদালতে আপনাদেরকে জবাবদেহি করতে হবে। সম্মানিত হাজিরিন, খাদ্য দ্রব্য মূল্য যে ঊর্ধ্বগতি যেভাবে চলছে, একজন গরিব মানুষ কিভাবে টিকে থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? এ বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে কি না? আরো আওয়াজ দিয়ে বলেন, কথা বলতে হবে কি না? আমরা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে চাই আর আল্লাহর ইবাদত করতে চাই, এর চাইতে বেশি কিছু চাই না। তার কারণ আমরা জানি দুনিয়ার এই প্রতিযোগিতা কোন পর্যন্ত? কবর পর্যন্ত। কোন পর্যন্ত? কবর পর্যন্ত। আমরা অত দূর যেতে চাই না। আমরা একটু পেট ভরে খেতে চাই আর আল্লাহর ইবাদত করে দিনটা কাটিয়ে দিতে চাই। অতএব আমাদেরকে বলার স্বাধীনতা দিতে হবে, আমাদের চলার স্বাধীনতা দিতে হবে, আমাদেরকে এই স্বাধীন দেশে বসবাস করতে গিয়ে বাধাপ্রাপ্ত যেন না হই, এই স্বাধীনতা আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই প্রতিযোগিতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই দুনিয়ার প্রতিযোগিতা থেকে আমাদেরকে কি করতে হবে? বের হয়ে আসতে হবে। যে কথাটি বলছিলাম, এই যে কোরআনের পাখিদেরকে নিয়ে আলোচনা করছিলাম, আপনারা মনে করেন আমরা বেগুন লাগাই, আলু লাগাই, চাল ধান লাগাই, এর মাধ্যমে আমরা খাবার খাই। কিন্তু রব্বুল আলামিন বলেন, ও বানাইল অধিবাসী, তোমাদের এই প্রচেষ্টায় খাবার আসে না, তোমাদের খাবার রিজকের ব্যবস্থা করে দেই আমি ওই বানাইল তাহফিজুল কোরআনের ছোট্ট ছোট্ট পাখিদের তেলাওয়াতের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাক আপনারা চান কি চান না? কারা কারা চান? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান যদি কোরআন শেখে কি লাভ আছে জানেন আপনারা? আচ্ছা, একটা আলোচনা করি আপনাদের সামনে। আমরা কোরআনকে কতটুকু ভালোবাসি ভাই বলেন তো? এখানে অনেক মানুষ আছেন যারা কোরআনই পড়তে জানি না, আছি না নাই? কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে জানেন না, এমনও মানুষ আছেন, এমনও দুর্ভাগা ব্যক্তি আমরা রয়েছি যাদের বাসায় পবিত্র কোরআনটাও নাই। এরকম মানুষ আছেন এখানে? আরো আসতে বলেন, আছে? আওয়াজ জোরে হচ্ছে, তার মানে আছে। আছে। আরেক ধাপ এগিয়ে আসি, বাসাতে কোরআন আছে, এর মধ্যে দুই শ্রেণী। এক শ্রেণীর মানুষ কোরআনটা আছে, কোনোদিন খুলে দেখা হয় না এর মধ্যে কি লেখা আছে। আছে এরকম? না, এখানে নাই। না, আমি বিশ্বাস করি না। যেহেতু এখানে কোরআনের কারখানা আছে, এরকম মানুষ, এরকম পরিবার থাকতে পারে না। আমার মনে হয় নেই। কোরআনটা একটু খুলে দেখা হয় না এখানে কি লেখা আছে। আরেক শ্রেণীর মানুষ যারা আছে, মাঝে মাঝে একটু খুলে দেখি, মাঝে মাঝে একটু তেলাওয়াত করি, এজন্য যেন বলতে পারি যে আমি কোরআনের একজন তেলাওয়াতকারী। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনি কোরআন পড়েন না, আপনার সন্তানও পড়েন না, আপনার নাতিও পড়ে না, কেউ পড়ে না, এমনকি একটা পরিবার খুঁজে পাবেন যেই পরিবারের একটা সন্তান বাংলা জানে না, ইংলিশ জানে না, গণিত জানে না? আছে এরকম?
বাংলা জানে না, ইংলিশ জানে না, গণিত জানে না, কিছুই জানে না, এরকম পরিবার আছে? নাই। এরকম পরিবার আছে? নাই। কিন্তু হাজারো পরিবার রয়েছে যেই পরিবারের সন্তান কোরআন পড়তে জানে না। এরকম পরিবার আছে না নাই? আছে। আপনার সন্তান কোরআন পড়তে পারে না, আপনার সন্তান নামাজ জানে না, এ নিয়ে আপনার মধ্যে কোনো আফসোস নাই। আমার মধ্যে কোনো আফসোস জাগে না যে আমার সন্তান নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না। আচ্ছা আসেন আমরা একটু আলোচনা করলাম যে আমাদের কোরআনের প্রতি কতটুকু ভালোবাসা। এখন আসেন কোরআন নিয়ে আমাদের গুরুত্ব কতটুকু একটু দেখি। আমি শহরে বসবাস করি, আমি দেখেছি অনেক মা বাবা নিজের সন্তানকে প্রাইভেট টিচারের বাসায় গিয়ে প্রাইভেট টিচারের কাছে ছেড়ে দিয়ে রাস্তায় ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করেন। কেন? সন্তান কেমিস্ট্রি শিখতেছে, বায়োলজি শিখতেছে, সায়েন্স শিখতেছে। আবার যখন শেখা হয়ে যায় প্রাইভেট টিচারের কাছ থেকে মা অথবা বাবা আবার বাসায় নিয়ে চলে যান। এরকম আছে না নাই? হাজারো মা বাবা আছে, হাজারো পরিবার আছে, কিন্তু আমি একজনকে দেখি নাই, একজন মা বাবাকে দেখি নাই যে নিজের সন্তানকে মসজিদে নিয়ে এসে দিয়ে মসজিদের ইমামের কাছে হুজুর একটু কোরআন শেখান, আমি রাস্তায় 1 ঘন্টা অপেক্ষা করব। আছে এরকম? আচ্ছা আসেন আমরা কোরআনকে কতটুকু গুরুত্ব দেই আরেক ধাপ এগিয়ে আসি, এক ধাপ এগিয়ে আসি। একটা টিচার আমরা বাসায় রাখি, যেই টিচার সপ্তাহে 3 দিন পড়ান, মাসে কয় দিন হলো? মাসে কত দিন? 12 দিন। টিচার কি পড়ায়? বায়োলজি পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, ফিজিক্স পড়ায়। সাবজেক্ট কিন্তু একটা। সাবজেক্ট কয়টা পড়ায়? একটা পড়ায়। সপ্তাহে 3 দিন পড়ায়, মাসে হচ্ছে 3 × 4 = 12 দিন। তাকে টাকা দেই কয় হাজার? কম হলে কত দেই? একেবারে কম হলে 4000 টাকা দেই। কিন্তু একজন ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের পরে আসে, 30 মিনিট 1 ঘন্টা একটা সাবজেক্ট পড়িয়ে থুয়ে যায়। 1 মাস যায়, 2 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যখন হয়ে যায় সন্তান গিয়ে বাবাকে বলে, বাবা আজকে আমি হাতে কোরআন নিয়েছি। তখন বাবা বলে, ওহো আমার তো মনেই নাই বাসায় হুজুর আসে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তখন হুজুর সাহেবের সঙ্গে বলে, তাহলে তো হুজুরের সঙ্গে দেখা করা দরকার। পরের দিন হুজুর আসে, হুজুরের সঙ্গে দেখা করে, হুজুর আমি তো আসলে একটু ব্যস্ত থাকি, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমার তো সুযোগই হয় না। আসলে আপনাদের ঋণ তো পরিশোধ করা যায় না, এটা নেন একটু রাখেন। কত কত? কয় মাস পর? কয় মাস পর? তাহলে বলেন আমরা কোরআনকে কতটা গুরুত্ব দেই? একটা জেনারেল সাবজেক্টকে আমি কতটা গুরুত্ব দেই এবং পাশাপাশি কোরআনকে কতটা গুরুত্ব দেই? বুঝতে পারছেন ভাই? মন খারাপ করতেছেন? রাগ করতেছেন? এরকম ব্যক্তি আমরা আছি না নাই? সবাই, আমরা সবাই জেনারেল সাবজেক্টকে যতটা আমরা গুরুত্ব দিয়ে থাকি, কোরআনকে অতটা গুরুত্ব দেই না। জেনারেল সাবজেক্ট লাভ সন্তানের কিনে দিতে হবে, সর্বোচ্চ 2 থেকে 3 দিন দেরি করি না। কোচিং থেকে শীট দিয়েছে, আপনি শীট হাতে পান নাই, সন্তান বলেছে বাবা শীট পাই নাই আজকে। আপনি রাত 10টায় আরেকজনের বাসায় গিয়ে আরেকজনের বাচ্চার থেকে শীট নিয়ে ফটোকপি করে নিয়ে এসে বাচ্চাকে দেন। কিন্তু এমন ব্যক্তি আমি এখনো খুঁজে পাই নাই যেই সন্তান সূরা ফাতিহা জানে না। কোনো বাবা কোরআন নিয়ে গিয়ে অথবা আমপারা কিনতে গিয়েছে রাত 12টায় 10টায়, যে একটা আমপারা নিয়ে এসে সন্তানকে দিয়েছে, কায়দা নিয়ে এসে সন্তানকে দিয়েছে যে বাবা তুমি কায়দা শিখো। আছে এরকম? আরো জোরে বলেন। নাই। তাহলে আমরা কোরআনকে কতটা গুরুত্ব দিয়ে থাকি? কোরআনের কোনো গুরুত্ব আমাদের আছে? নাই। আজকে এজন্য আমাদের কোনো গুরুত্ব নাই। পরিষ্কার কথা, যেদিন থেকে আমরা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি সেদিন থেকে আমাদের রহমত বরকত বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আমরা কোরআনের চর্চা বন্ধ করে দিয়েছি, কোরআন নিয়ে গবেষণা করা বন্ধ করে দিয়েছি, একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেখা আমরা বন্ধ করে দিয়েছি সেদিন থেকে মুসলমানিত্ব আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ নিয়ে ইখতিলাফ আছে না নাই? হাত কোথায় বাঁধবেন? নাভিতে, ওপরে,
না ছেড়ে দিবেন? ইখতিলাফ আছে না নাই? অথচ যারা প্রকৃত ইসলামের দায়ী তারা কখনো ইখতিলাফ করে না। তার কারণ আমি প্রকৃত দায়ী না হলেও আমি কোনো ইখতিলাফ দেখি না। আমি শুকরিয়া করি আল্লাহর কাছে, আল্লাহর নবী যদি এমন হাদিস না আনতেন, কোনো ব্যক্তি এখানে হাত বাঁধে, কোনো ব্যক্তি নাভির নিচে বাঁধে, আবার অনেক দেশে রয়েছে হাত বাঁধেই না, একেবারে ছেড়ে দেয়। এই তিনটাই হচ্ছে আল্লাহর নবীর হাদিস। কথা বলেন, এই তিনটাই কি আল্লাহর নবীর হাদিস? তাহলে বলেন বাংলাদেশের মধ্যে তিনটা হাদিসের ওপর আমল হচ্ছে কিনা? সবাই যদি নাভির উপরে বাঁধে, সবাই যদি বুকের উপরে বাঁধে, সবাই যদি হাতটা ছেড়ে দেয়, তাহলে কয়টা হাদিসের ওপর আমল হবে বলেন? একটা হাদিসের ওপর। কিন্তু বর্তমান সময়ে কয়টা হাদিসের ওপর আমল হচ্ছে? কিন্তু এই নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? ফেসাদ আছে না নাই? মারামারি আছে না নাই? কিন্তু এই নিয়ে মারামারি করার কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, কোরআন বোঝেন, হাদিস বোঝেন, হাদিস কোরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের রসুল কয়জন? অতএব আমাদের সংবিধান কয়টা? একটা সংবিধান। এই সংবিধান আমরা যদি সবাই ফলো করতে পারি, মানতে পারি, আমাদের মধ্যে ঐক্য চলে আসবে, কোনো দ্বন্দ্ব থাকবে না, বিভেদ থাকবে না। কাফের মুশরিক আমাদের হুঙ্কারে থরথর করে কাঁপতে থাকবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, যে সন্তানটি কোরআন পড়তে পারে তার কত লাভ দেখেন। আল্লাহর নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে চলে যাবে। যদি কোরআন পক্ষে যায় তাহলে কোথায় যাবেন? কথা পরিষ্কার। যদি কোরআন বিপক্ষে যায়, জাহান্নাম। কত সুন্দর বুঝি আমরা, দেখেন, মাশাআল্লাহ। এই জন্য আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন, মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, মান কারা আল কুরআন। আল্লাহর পয়গম্বর এখানে কিন্তু বলেন নাই মান হাফিজাল কোরআন। এখানে কিন্তু বলা হয় নাই যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, কথা কিন্তু বলে নাই। শুধু বলেছেন মান করা আল কোরআন, যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন পড়তে পারে। ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা। এই কোরআন দিয়ে সে নিজের জীবনটাকে পরিচালনা করে, হালাল সাবজেক্টগুলোকে সে গ্রহণ করে, হারাম সাবজেক্টগুলো সে বর্জন করে। আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি হলো জান্নাতি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন পড়তে পারে, হাফিজের কথা বলে হয় নাই, শুধু কি কোরআনটা পড়তে পারে, তদ অনুযায়ী আমল করে, হালালকে গ্রহণ করে, হারামকে ছেড়ে দেয়, এই ব্যক্তি হলো জান্নাতি। এই ব্যক্তি কি? এই ব্যক্তি হলো জান্নাতি। শুধু তাই নয়, এই কোরআন পড়নেওয়ালার পাওয়ার কতটুকু দেখেন। এই জমিনে থাকতে গেলে পাওয়ার থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমি আর কিছু চাই আর না চাই, যতদিন আছে আমার পাওয়ার দরকার, কথা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? তথাকথিত, থাক ওইদিকে যাব না, রাজনীতি হয়ে যাচ্ছে, তাই নাকি? রাজনীতির কথা বলা যাবে? আরে আমি বুঝি না, আল্লাহ কোরআন দিয়েছে কেন? রাজনীতি করার জন্য। আল্লাহ কোরআন কেন দিয়েছেন? রাজনীতির জন্য, এই কোরআনের হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস প্রতিষ্ঠা করার জন্য। বলে রাজনীতি করা যাবে না। আমরা রাজনীতি করি কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমরা রাজনীতি করি নবীর সুন্নাহ দিয়ে, কথা বলেন ঠিক কিনা? তথাকথিত কোনো নোংরা রাজনীতি করি না। যেই রাজনীতিতে আল্লাহ রসুল নাই, সেই রাজনীতিতে আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সন্তানের পাওয়ার কতটুকু দেখেন। আপনারা শুধু দুনিয়াতে পাওয়ার চাওয়ার জন্য এই প্রতিযোগিতা করছেন। আমার আজকে আলোচ্য বিষয় কি? প্রতিযোগিতা। বলেন কি? প্রতিযোগিতা। যে মেম্বার রয়েছে, কাউন্সিলর রয়েছে,
তার প্রতিযোগিতা হচ্ছে আমাকে এমপি হতে হবে, চেয়ারম্যান হতে হবে, চেয়ারম্যানের প্রতিযোগিতা হচ্ছে এমপি হতে হবে, এমপির প্রতিযোগিতা হচ্ছে মন্ত্রী হতে হবে, মন্ত্রীর প্রতিযোগিতা হচ্ছে প্রধানমন্ত্রী হতে হবে। এমন প্রতিযোগিতা আছে না নাই? তার কারণ এমপি মন্ত্রীদের পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না? জোরে বলেন। পাওয়ার যদি না থাকতো এমন কথা মুখ দিয়ে কখনো বের হতো না, বাড়াবাড়ি করলে কিন্তু আবার হান্ডায়া দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি এই পাওয়ার আমরা চাই না। আখেরাতে একটা সন্তানের কোরআন তেলাওয়াতকারীর পাওয়ার কত দেখেন। আল্লাহর নবী বলেন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। তার পাওয়ার দেখেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশের ব্যবস্থা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলে যাবে, একজন কোরআন পড়নেওয়ালা বানাইল তাহফিজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, বলবে রব্বুল আলামিন আমারে কই নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়াতে কোরআন পড়েছো, তদ অনুযায়ী আমল করেছে, এজন্য তোমার স্থান হচ্ছে জান্নাত। মাদ্রাসার সভাপতি বলবে আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান? আল্লাহ বলবেন তুমি তো দুনিয়াতে একজন কোরআনের কারখানার সৈনিক ছিলে, সভাপতি ছিলে, সেক্রেটারি ছিলে, একজন দাতা ছিলে, মাস ভিত্তিক মান্থলি তুমি 10 টাকা 20 টাকা দিতে। এই দানটা আমার কাছে কবুল হয়েছে, এই জন্য তোমার স্থান আমি জান্নাতে করে দিয়েছি, তোমাকে জান্নাত দিতে চাই। ওই লোকটি বলবে, ওই সন্তানটি বলবে রব্বুল আলামিন আমি জান্নাতে যাব না। কি বলবে? আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে হায় হায়, জান্নাত পাওয়ার জন্য জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে আসছো, জান্নাতে যাব না কেন? সন্তান বলবে, কোরআনের ওই সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ তারা বলবে আমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, আমি দেখতে পাচ্ছি আমার মা আমার বাবা জাহান্নামের রাস্তায় পথের প্রতীক হয়ে গিয়েছে, আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি জাহান্নামে চলে যাচ্ছে, তারা জাহান্নামে যাচ্ছে, আমি জাহান্নামে, আমাকে জাহান্নামে দেন, যেহেতু তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলবেন কি কাণ্ড, সর্বনাশ করে ফেলছে কি, যারে আমি জান্নাত দিয়েছি তারে তো কখনো জাহান্নামে পুড়াবো, যার সিনাই কোরআন রয়েছে তাকে আমি কখনো জাহান্নামে পুড়াবো। আল্লাহর নবী বলেন এই হাদিসের মধ্যে যদিও 10 জন ব্যক্তির কথা বলা হয়েছে, অন্য হাদিসের বর্ণনায় এসেছে একজন কোরআনের সৈনিক যে জান্নাতি হয়ে যাবে, ওই সৈনিক হাসরের ময়দানে যতজন ব্যক্তিকে সে পছন্দ করবে, মনোনীত করবে, জাহান্নাম যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে তাদেরকে বেছে বেছে নিয়ে এসে জান্নাতি রওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আখেরাতে পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন একজন কোরআন পড়নেওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে আখিরাতের ময়দানে একজন হাফেজে কোরআনকে, কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে তুমি তেলাওয়াত করো যেরকম ভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। এই যে কিছুদিন পূর্বে হাফেজ তাকরিম 111টি দেশকে হার মানিয়ে বাংলাদেশে বিজয়ী ছিনিয়ে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে ঠিক সেভাবে তেলাওয়াত করো, তোমার মঞ্জিলে মাকসুদ, তোমার ঠিকানা যে পর্যন্ত তুমি চলে যাও, সুবহানাল্লাহ, পড়তে থাকো, আরেকটি সিঁড়ি বেয়ে উপরে উপরে চলে যাও, সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে এই কোরআনের কারখানায় দিবেন তো ইনশাআল্লাহ। ভাই আমি কিন্তু জেনারেলের বিপক্ষে যাচ্ছি না, আমি জেনারেল লাইনে লেখাপড়া করা একজন ছাত্র, আজও ছাত্র হয়ে আছি, দোয়া করেন যেন শেষ পর্যন্ত পৌঁছতে পারি। জেনারেল জানতে হবে, আল্লাহ কিন্তু বলে নাই সবাইকে মুফতি হতে হবে, সবাইকে মুহাদ্দিস হতে হবে, সবাইকে বক্তা হতে হবে, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই।
তবে নামাজ রোজা সঠিক হওয়ার জন্য যতটুকু ইলম, যতটুকু জ্ঞান, এটাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কোরআনের কারখানায় দিতে হবে, কোরআন জানাতে হবে সন্তানদেরকে। যদি আপনার সন্তান কোরআন না জানে, কিয়ামতের দিনে যখন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই সন্তান আঙ্গুল উঁচু করে বলবে, তুমি আমার পিতা ছিলে না, তুমি ছিলে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? ওই মা বলবে, ওই সন্তান মাকে কেন্দ্র করে বলবে, মা তুমি আমার তো মা ছিলে না, তুমি ছিলে বড় জালেম। তার কারণ দুনিয়াতে আমাকে সমস্ত সব কিছু দেশের লেখাপড়া শিক্ষা দিয়েছ, কিন্তু যেটা প্রয়োজন সেটা তুমি আমাকে শিখাও নাই। যেটা আমার প্রয়োজন ছিল তুমি সেটা আমাকে দেও নাই, আমাকে বঞ্চিত করেছো। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাককে বলবে রব্বুল আলামিন, এই মা বাবাকে সামনে নিয়ে আসেন, শায়িত করেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আহা, আমি জাহান্নামী তো হয়েই গিয়েছি, কিন্তু আমি যাব এই সমস্ত মা বাবার বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাব। এরকম অভিভাবক হতে চান এবং এরকম অভিভাবক হবেন, মা বাবা হবেন। ও মা যারা পর্দার আড়ালে রয়েছেন, সন্তানকে সব কিছুই শিক্ষা দেন, আমার আপত্তি নাই, কিন্তু কোরআন শিখাতে হবে কি না? যারা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, সন্তানদেরকে কোরআনের কারখানায় দিতে পারি না, কিন্তু কোরআনের কারখানার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে কি না? আওয়াজ দিয়ে বলেন, থাকতে হবে কি না? সেটা জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, যেটা দিয়েই হোক, থাকতে হবে কি না? বলেন, কে কে রাজি আছে? দুহাত উঁচু করে দেখা, নারে তাকবীর।